প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 3 এর লেসন 1 2 নিয়ে আলোচনা করব। এই ইউনিট 3 কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ইউনিট 3 থেকে কিন্তু সিন প্যাসেজ আসতে পারে, অর্থাৎ এই প্যাসেজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা খুব ভালো করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং খুব ভালোভাবে এই ইউনিটটি শেষ করবে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইউনিট 3, যার নাম হচ্ছে সৈকত ফ্যামিলি। সৈকত ফ্যামিলি অর্থ হচ্ছে সৈকতের পরিবার। লেসন 1 2 তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত দেখো, এতে বলা হচ্ছে টক অ্যাবাউট দ্য পিকচার। তার মানে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, আমাদেরকে প্রথমত এই ছবিটি সম্পর্কে বলতে বলেছে। আমরা একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছি। এই ড্রয়িং রুমের মধ্যে 3 জন আছে। এখানে এটা নিশ্চয়ই সৈকত, তারপরে সৈকতের বাবা, সৈকতের মা। সৈকত কি করছে? সৈকত পড়ছে। তারপর সৈকতের বাবা কিছু একটা লিখছে, হাতে কলম দেখা যায়। তারপরে সৈকতের মা সুইং, ওই যে কাপড় সেলাই করছে, যেটাকে আমরা কাপড় বোনা বলি। কাপড়ে যে কাঁথা সেলাই করছে, কাপড় সেলাই করছে, যেটাকে আমরা সুইং বলবো। তারপরে ওই রুমে আরো দেখতে পাচ্ছি আমরা দেয়ালে ঘড়ি দেখতে পাচ্ছি, ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, সোফা, হ্যাঁ, তারপরে এই যে সোফা এর পাশে আমরা একটা টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে টক অ্যাবাউট দ্য পিকচার্স। এই কথাগুলো আমরা ইংলিশে একটা ছোট্ট প্যারাগ্রাফ আকারে বললেই হয়ে যাবে। যাই হোক, এখন আমরা বিতে আসবো। বি এর প্যাসেজটা দেখো দেখি। বিতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এখন আমি প্রথমত এই যে প্যাসেজটা একবার ইংরেজি উচ্চারণ সুন্দর করে বলে দিব, তোমরা আমার উচ্চারণ খেয়াল করবে, তারপর আমি অর্থ সহ বলবো। আমি বলছি, দেখো দেখি। প্রথমত, Shaikhut Islam lives with his parents in a flat in Bogura. His father, Mr. Rashidul Islam, is a banker, but in his free time, Mr. Islam writes stories and listens to music. Shaikhut's mother is Mrs. Monwara Islam. She is a housewife. In her free time, she enjoys sewing. She makes dresses. She often gets orders from her friends and neighbors. Shaikhut is in class 5. He is a good student. He wants to improve his English, so he watches cartoons on TV every day. He also reads English books. He likes books about animals, especially tigers and lions. এখন আমি এই প্যাসেজটা অর্থ সহকারে বলবো। তোমরা কি করবে? তোমরা অর্থ সহকারে শেখার আগে 5 থেকে 6 বার, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই প্যাসেজটা তোমার ঠোঁটে মুখে চলে না আসে ততক্ষণ পর্যন্ত উচ্চারণ শব্দ করে পড়বে। লাউড এন্ড ক্লিয়ারলি তোমরা উচ্চারণ প্র্যাকটিস করবে, তারপর অর্থ সহকারে শিখবে। এবার আমি অর্থ বলছি, দেখো দেখি। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। তার মানে সৈকত ইসলাম তার বাবা মায়ের সাথে, প্যারেন্টস অর্থ হচ্ছে বাবা মা, তার বাবা মায়ের সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করে, থাকে। আমরা থাকে বলতে পারি বা বাস করে বলতে পারি। বাস করে বললে ভালো বোঝায়। তাহলে আমরা কি বলবো? সৈকত ইসলাম বগুড়ার একটি ফ্ল্যাটে তার বাবা মায়ের সাথে বাস করে বা থাকে। হিজ ফাদার মিস্টার রশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। ব্যাংকার বলতে ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে ব্যাংকার বলে। তার মানে তার বাবা জনাব রশিদুল ইসলাম একজন ব্যাংকার। আমরা ব্যাংকার অর্থ ব্যাংকার বলবো, অথবা চাইলে বলতে পারো ব্যাংক কর্মকর্তা। আমরা ব্যাংক কর্মকর্তা বলবো না, ব্যাংকারের অর্থ ব্যাংকারই বলি। আর ব্যাংকার মানে কি? ব্যাংকার মানে হচ্ছে ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে ব্যাংকার বলে। তারপর দেখো, বাট ইন হিজ ফ্রি টাইম, ফ্রি টাইম মানে হচ্ছে অবসর সময়। কিন্তু তার অবসর সময়ে, তার মানে কার? ওই যে মিস্টার রশিদুল ইসলামের কথা বলছে। মিস্টার ইসলাম বা জনাব ইসলাম রাইটস স্টোরিজ, গল্প লিখেন, এন্ড লিসেন্স টু মিউজিক, এবং গান শোনেন। তার মানে মিস্টার রশিদুল ইসলাম তার অবসর সময়ে বা ফ্রি টাইমে গান শোনেন অথবা গল্প লিখেন। গান শোনেন এবং গল্প লিখেন। হয় গান লিখেন, গানও শুনেন, গল্পও লিখেন। এই যে এন্ড দিয়ে বলেছে, হ্যাঁ, রাইটস স্টোরিজ, গল্প লিখেন, এন্ড লিসেন্স টু মিউজিক, এবং গান শোনেন। সৈকত মাদার, সৈকতের মা, ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা হন মিসেস মনোয়ারা ইসলাম, অর্থাৎ জনাবা মনোয়ারা ইসলাম, মিসেস মনোয়ারা ইসলাম। তার মানে সৈকতের মায়ের নাম হচ্ছে, সৈকতের মা হলেন মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউসওয়াইফ।
হাউসওয়াইফ অর্থ হচ্ছে গৃহিণী, হাউসওয়াইফ অর্থ গৃহিণী, শি ইজ এ হাউসওয়াইফ, তিনি একজন গৃহিণী। গৃহিণী বলতে যারা ঘরে থেকে বা বাসায় থেকে যারা কাজ করে তাদেরকে গৃহিণী বলে। শি ইজ এ হাউসওয়াইফ, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয়স, তিনি উপভোগ করেন সুইং, সুইং মানে অর্থ হচ্ছে সেলাই করা, সুইং অর্থ হচ্ছে সেলাই করা, তার মানে তার অবসর সময়ে তিনি সেলাই করতে পছন্দ করেন বা সেলাই করা উপভোগ করেন। এনজয়স সুইং, তিনি সেলাই করতে পছন্দ করেন বা সেলাই করা উপভোগ করেন। শি মেক্স ড্রেসেস, তিনি কাপড় তৈরি করেন বা পোশাক তৈরি করেন। মেক অর্থ হচ্ছে তৈরি করা, শি মেক্স এখানে এস যোগ হয়েছে কারণ শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মেক্স ড্রেসেস মানে জামা তৈরি করেন বা পোশাক তৈরি করেন। তোমরা আশা করি বুঝেছো বিষয়টা, মানে তিনি জামা তৈরি করেন বা পোশাক তৈরি করেন। শি অফেন, অফেন অর্থ হচ্ছে প্রায়, ঘন ঘন। শি অফেন গেটস, গেট অর্থ হচ্ছে পাওয়া, শি অফেন গেটস অর্ডার্স, অর্ডার মানে হচ্ছে ফরমায়েশ, আদেশ। এমনি অর্ডার অর্থ আদেশ, তবে এখানে আমরা সরাসরি অর্ডার বলবো, আদেশ বলবো না, এটাকে ফরমায়েশ বলতে পারি। ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, নেইবার অর্থ হচ্ছে প্রতিবেশী, ফ্রেন্ড অর্থ তোমরা জানোই বন্ধু। তার মানে তিনি প্রায় সময় তার বন্ধু এবং প্রতিবেশীর কাছ থেকে কাজের ফরমায়েশ পেয়ে থাকেন। অর্থাৎ কাপড় সেলাই করতে গেলে, যেমন আমরা কাপড় সেলাই করতে গেলে কি করি, দিয়ে আসি না, কাপড় দোকানে গিয়ে কাপড় সেলাই করতে দিয়ে আসি, অর্ডার দিয়ে আসি বলি আমরা, এই অর্ডারটাকে বোঝানো হচ্ছে। তার মানে তিনি, তিনি মানে কে, যে মিসেস মনোয়ারা ইসলাম প্রায় সময় তার বন্ধু, বন্ধু বান্ধব এবং প্রতিবেশী, নেইবার্স, নেইবার্স মানে প্রতিবেশীদের কাছ থেকে অর্ডার পান, কাজের অর্ডার পান। তারপর দেখো দেখি, সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র বা সে ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ, সে উন্নতি করতে চায়, হি ওয়ান্টস টু ইমপ্রুভ, সে উন্নতি করতে চায় বা সে ভালো করতে চায়। হিজ ইংলিশ, তার ইংরেজি, অর্থাৎ তার ইংরেজিতে সে ভালো করতে চায়, ইংরেজিকে সে আরো উন্নত করতে চায়, অর্থাৎ ইংরেজি ভাষা সম্পর্কে বা ইংরেজির যাবতীয় বিষয়ে সে আরো উন্নত হতে চায়, আরো ভালো করতে চায়, তার ইংলিশ স্কিলটা সে আরো বাড়াতে চায়। এটাকে বলা হচ্ছে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজিতে ভালো করতে চায়। সো তাই, হি ওয়াচেস কার্টুনস, তাই সে কার্টুন দেখে। ওয়াচ অর্থ দেখা, যেটা আমরা টিভিতে দেখি বা অর্থাৎ যেটা আমরা উপভোগ করে দেখি, টিভিতে দেখি, মোবাইলে দেখি, সেটাকে আমরা বলবো যে কি ওয়াচেস। যেমন এই যে তোমরা এখন ভিডিওটা দেখছো, আমার ভিডিও দেখছো, এটা হচ্ছে ওয়াচেস। সো হি ওয়াচেস কার্টুনস, তাই সে কার্টুন দেখে। অন টিভি, টিভি অর্থ হচ্ছে টেলিভিশন, টেলিভিশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিভি, এভরিডে প্রতিদিন, তাই সে প্রতিদিন টিভিতে বা টেলিভিশনে কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে আরো পড়ে, অলসো অর্থ হচ্ছে আরো বা উ, হি অলসো রিডস, সে আরো পড়ে ইংলিশ বুকস, ইংলিশ বুকস অর্থ হচ্ছে ইংরেজি বই। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, তার মানে সে কোন ধরনের ইংলিশ বই পড়তে পছন্দ করে, সে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস, সে প্রাণী সম্পর্কিত বই পড়তে পছন্দ করে। স্পেশালি, স্পেশালি অর্থ হচ্ছে বিশেষত বা বিশেষ করে, টাইগার্স অ্যান্ড লায়ন্স, বাঘ এবং সিংহ সম্পর্কিত। টাইগার্স অর্থ হচ্ছে বাঘ, লায়ন্স অর্থ হচ্ছে সিংহ, তার মানে সে প্রাণী সম্পর্কিত বই পড়তে পছন্দ করে, বিশেষ করে বাঘ এবং সিংহ সম্পর্কিত বই। এবার আমরা সিতে বলা হচ্ছে কি দেখবো, সিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চনস, তার মানে আমাদেরকে নিচে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে বলছে এবং উত্তর দিতে বলছে। তাহলে দেখো, ওয়ানে আছে হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম, সৈকতের বাবার নাম কি। আমরা উপরে প্যাসেজে পেয়েছি সৈকতের বাবার নাম হচ্ছে মিস্টার রশিদুল ইসলাম, তাহলে আমরা কি বলবো, সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রশিদুল ইসলাম। 2 নাম্বার দেখো, হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম, সৈকতের মায়ের নাম কি। আমরা পেয়েছি যে সৈকতের মায়ের নাম পেয়েছি মিসেস মনোয়ারা ইসলাম, তা আমরা কি বলবো, সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। তারপর 3 তে দেখো, হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম, অর্থাৎ তার বাবা মা অবসর সময়ে কি করেন। তার মানে আমরা কিন্তু প্যাসেজে কিন্তু সৈকতের বাবা মা অবসর সময়ে কি করেন সেটা আমরা পেয়েছি, তাহলে আমরা কি বলবো, ইন হিজ ফ্রি টাইম, না ইন দেয়ার বলবো আমরা, যেহেতু এখানে দুজনের একসাথে জিজ্ঞেস করেছে। ইন দেয়ার ফ্রি টাইম, তাহলে আমরা উত্তর কিভাবে বলবো, ইন দেয়ার ফ্রি টাইম বা ইন ফ্রি টাইম
সৈকত's father, সৈকতের বাবা কি করে? writes stories and listens to music. In free time বা in their free time, সৈকত's father writes stories and listens to music. And সৈকত's mother enjoys sewing. এতটুকুই। আমি আবার বলছি, in their free time, সৈকত's father writes stories and listens to music, and সৈকত's mother enjoys sewing. এই হলো উত্তর। এবার 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার, what does সৈকত do in his free time? সৈকত তার অবসর সময়ে কি করে? আর এটাও আমরা পেয়েছি যে in his free time he watches cartoons on TV, এটাই বলবো আমরা। অথবা আমরা বলতে পারি he reads, এই যে he reads English books, এটাও বলতে পারি আমরা। তাহলে আমরা কি বলবো? what does সৈকত do in his free time? in his free time সৈকত watches cartoons on TV, এতটুকু বললেই হবে। তাহলে আমরা এটাই বলি। তাহলে in his free time সৈকত watches cartoons। তারপরে 5 নাম্বার দেখো, what kind of books, অর্থাৎ কি ধরনের বই, what kind of books, কি ধরনের বই does সৈকত like, সৈকত কি ধরনের বই পছন্দ করে? এটা একদম নিচে আছে, যে নিচের লাইনটা, একদম শেষ লাইনটা দেখো, সৈকত likes books about animals, especially tigers and lions। এই লাইনটা বলে দিলে হয়ে যাবে। তাহলে সৈকত কোন ধরনের বই পছন্দ করে? সৈকত likes books about animals, especially tigers and lions। এই হলো ইউনিট 3 এর লেসন 1-2 এর আলোচনা। আশা করি তোমরা বুঝেছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।